জয় মাতা শক্তি মহামায়া, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। মায়ের কৃপাতে মা করুণাময়ী জগৎকে কল্যাণ করো, সকলকে কল্যাণ করো, মঙ্গল করো। তো আজকে আপনাদের সামনে একটি শান নিয়ে এসেছি, যেটি হচ্ছে গোসাই মণির শান বা গোসাই শান। এই শানটি দিয়ে আপনারা যে কোনো শরীরে যদি বান জাদুটোনা যদি কোনো দোষী লাগান টাগান বা কোনো কিছু যদি চালান করা থাকে, বা শরীরের মধ্যে অনেক দিন তন্ত্রোক্ত ক্রিয়া করতে করতে যদি শরীরে সেটার সাইড এফেক্টে অনেক রকম রোগ ব্যাধি সৃষ্টি হয়ে যায়, তো সেই সব জিনিস কেটে বা বাড়ির বাস্তুভিটার ওপরে অনেক রকমের তাবিজ কবজ চালান ইত্যাদি সর্ষে টর্ষে ছিটানো এইসব ক্রিয়াকাণ্ড করে রাখে অনেক শত্রু। তো সেই ক্ষেত্রে এইসব জিনিস থেকে বাঁচার উপায় বা এইসব জিনিস নষ্ট করে ফেলা, খাটান করে ফেলা, এই হচ্ছে সেই গোসাই মণির শান। তো এই গোসাই মণির শান কিন্তু যতটা ভালো তার থেকে দ্বিগুণ পরিমাণে কিন্তু খারাপ। আপনাদের আগে ভাগে সাবধান করে রাখি এবং বলে রাখি, এই শানটা যতটা ভালো তার থেকে দ্বিগুণ পরিমাণে কিন্তু খারাপ। তো খারাপ কোন দিক দিয়ে? আপনারা এর পাওয়ারটা কিন্তু কেউ বেশি দেবেন না। অর্থাৎ কীরকম? ধরেন আপনার বাড়িতে যদি কোনো তন্ত্রোক্ত ক্রিয়া করে রাখে, সেটা যদি 6 মাসের ওভারটেক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা 7 থেকে 11 বার পাঠ করে ফু দেবেন। যদি 6 মাসের নিচে হয়, 3 মাসের ভেতরে হলে আপনারা 3 বার কি 5 বার দেবেন, এর থেকে বেশি কিন্তু দেবেন না। তাহলে কি হবে? সেটি যদি আপনারা যদি বেশি পাওয়ার দিয়ে দেন, তাহলে কিন্তু ওই জায়গাটা পরবর্তী কিন্তু টলমল করবে, ঠিক আছে? ভালো লাগবে না। তো যাই হোক, এই বিষয়ে যদি আরও বিস্তারিত ভেদ যদি জানতে হয় আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। তো মন্ত্র কি? মন্ত্র হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। মন্ত্রটা হচ্ছে এই: যে কোনো শনিবার, অমাবস্যা, পূর্ণিমা দেখে ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পর একটি কাঁসার ঘটি হোক বা পেতলে হোক, যে কোনো একটা ঘটির মধ্যে বা মাটির একটা ঘটির মধ্যে 3টে তুলসীর পাতা দেবেন, 3টে দুব্বা দেবেন, দেবেন আর 3টে তুলসীর পাতা দেবেন। দেওয়ার পরে কাঁচি, যে ধান কাটার কাঁচি বা কাস্তে হয়, ওই কাস্তে দিয়ে জলটাকে কাটতে থাকবেন। মন্ত্রটা 3 বার বলে 3টি ফু দেবেন। ফু দেওয়ার পর সেই জলটি যে রুগীর উপরে করেছেন বা যে রুগীর উপরে বান জাদুটোনা চালান করা আছে, তো সেই রুগীরকে খাইয়ে দেবেন। প্রথমে চান করাবেন, চান করিয়ে তাকে খাইয়ে দেবেন। খাওয়ানোর সাথে সাথে তার গাটা টলমল করবে বা দুলতে লাগবে বা মাথাটা একটু হালকা ঘুরতে থাকবে। তো ভয়ের কোনো কারণ নেই, তাকে চুপচাপ বসিয়ে রাখবেন। দেখবেন 5 থেকে 10 মিনিটের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আর এই জলটা, বাকি যে জলটুকু থাকবে, সেই জলটুকু তাকে বলবেন 7 দিন অনবরত খেতে। 7 দিন যদি না খায়, অনবরত 3 দিন খেতেই হবে, আর বাড়িতে ছিটাবে। আর এই জলটা যখন রেডি করবেন, জলটা কোনো মতে কিন্তু মাটিতে ছোঁয়ানো যাবে না, ঠিক আছে? জলটা কোনোভাবেই, অর্থাৎ জলটা আপনি করে দিলেন, কাজটা আপনি করে দিলেন, করে দেওয়ার পর জলটা কোনোভাবে যেন মাটিতে স্পর্শ না করে। সেই জলটা শূন্যের উপরে, অর্থাৎ উপরে কোনো তক্তার উপরে বা কোনো টেবিলের উপরে বা উপরে কোনো জায়গায় রেখে দেবেন, যেন নিচে মাটির সাথে যেন স্পর্শ না করে। তো মন্ত্রও বলে দিলাম, নিয়মও বলে দিলাম। তো ভিডিওটা আগামী দিন আসার কথা ছিল, আসতে পারেনি, একটা কারণবশত আজকে আসলো। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। জয় মাতা শক্তি মহামায়া। আর এই অনুমতি তাদেরকেই দেওয়া থাকবে যারা 7টা করে শেয়ার দেবে এবং কমেন্ট করবে, লাইক করবে, তাদেরকে অনুমতি দেওয়া থাকবে। আর এই বিদ্যাটা অ্যাপ্লাই করে বা এই মন্ত্রটা কাজ করে আপনাদের কতটা ফলাফল হলো, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে হবে। যদি না বলেন, তাহলে পরবর্তীতে এর থেকে ভালো ভালো জিনিস কিন্তু দেবো না, ঠিক আছে? আর পার্সোনালভাবে যদি তন্ত্রমন্ত্র শিখতে হয়, যোগাযোগ করবেন। যদি পার্সোনালভাবে যদি কোনো কাজ করার উদ্দেশ্য থাকে বা করতে চান, তাহলে যোগাযোগ করবেন, করে দেবো। তো সকলে ভালো থাকবেন। জয়।